ইতিহাসের শ্রেষ্ঠতম পরীক্ষার সূচনা, দ্য গ্র্যান্ড ন্যারেটিভ। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি কখনো সেই মরু প্রান্তরের কথা কল্পনা করেছেন, যেখানে তপ্ত বালুর উপর দাঁড়িয়ে একজন বৃদ্ধ পিতা তার কলিজার টুকরো সন্তানকে আল্লাহর নামে উৎসর্গ করতে চেয়েছিলেন? এটি কেবল একটি ঐতিহাসিক কাহিনী নয়, এটি হল মুমিনের ঈমানের চূড়ান্ত পরীক্ষা। আজ আমরা ডুব দেব সেই আবেগময় ইতিহাসে, যা আমাদের শেখায় কিভাবে সবকিছুর ঊর্ধ্বে রবের সন্তুষ্টিকে স্থান দিতে হয়। কোরবানির এই প্রতিটি দিক আপনার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসার এক নতুন মিনার তৈরি করবে এবং আপনার জীবনকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সেই অবিস্মরণীয় স্বপ্ন, দ্য ডিভাইন ভিশন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্রকে জবেহ করছেন, তখন তিনি বিচলিত হননি, কারণ নবীদের স্বপ্ন ছিল ওহী বা সরাসরি আল্লাহর নির্দেশ। টানা ৩ রাত এই একই দৃশ্য দেখার পর তিনি বুঝতে পারলেন এটি রবের পক্ষ থেকে আসা অ্যাবসোলিউট অর্ডার বা চূড়ান্ত আদেশ। তিনি জানতেন আল্লাহ তাআলা তার বান্দার কাছে সবচেয়ে প্রিয় বস্তুটির কোরবানি চান। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ঈমানদার হতে হলে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর হুকুমে মাথা নত করা শিখতে হয়। রবের প্রেমে পাগল পারা হওয়াই হল মুমিনের আসল সার্থকতা। পুত্র ইসমাইলের অভাবনীয় আত্মসমর্পণ, দ্য হিরোইক সাবমিশন। পিতা যখন পুত্রের কাছে তার স্বপ্নের কথা বললেন, তখন কিশোর ইসমাইল কোনো অজুহাত দেখাননি। তিনি জানতেন তার বাবা যা বলছেন তা সরাসরি আসমানি ফায়সালা। পবিত্র কোরআনে সেই মুহূর্তটি এভাবে এসেছে। তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত আয়াত নম্বর ১০২। সুবহানাল্লাহ! এই যে কমপ্লিট ওবিডিয়েন্স বা পূর্ণ আনুগত্য, এটাই হলো ইসলামের প্রাণ। সন্তানের এই অকুতভয় ঈমান দেখে পিতা ইব্রাহিম আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং এক অভাবনীয় পরীক্ষার দিকে এগিয়ে গেলেন। মিনা প্রান্তরে যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রের গলায় ছুরি চালাতে উদ্যত হলেন, তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। ছুরির নিচে ইসমাইলের পরিবর্তে সেই দুম্বাটি জবেহ হল। আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু ইব্রাহিমের ত্যাগ কবুল করে নিলেন এবং ঘোষণা করলেন যে, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। সূরা আস-সাফফাত আয়াত নম্বর ১০৫। এই অলৌকিক ঘটনা থেকেই সুন্নতে ইব্রাহিমী হিসেবে পশুর কোরবানি মুসলিম উম্মাহার ওপর চালু হয়। এটি কেবল পশু জবেহ নয়, এটি হল অলৌকিক রহমতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাকওয়ার অগ্নি পরীক্ষা ও আসল শিক্ষা, দ্য এসেন্স অফ ফেইথ। কোরবানির এই দীর্ঘ ইতিহাসে আল্লাহ তাআলা আমাদের একটিই মেসেজ দিয়েছেন, তিনি আমাদের পশুর রক্ত বা মাংসের মুখাপেক্ষী নন। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, আল্লাহর কাছে ওগুলোর গোশত পৌঁছে না এবং রক্তও না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল-হাজ আয়াত নম্বর ৩৭। এটি একটি স্পিরিচুয়াল মাইলস্টোন বা আধ্যাত্মিক মাইলফলক। আপনি যখন পশুর গলায় ছুরি চালাচ্ছেন, তখন মনে করুন আপনি আপনার ভেতরের রিপুগুলোকে জবেহ করছেন। আপনার মনের ভক্তি আর খোদাভীতি হল সেই উপহার যা আরশের মালিকের কাছে কবুল হবে। এই বিশুদ্ধতাই হল আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সঞ্চয়। সামর্থ্যবানদের ওপর আল্লাহর পাওনা, দি অব্লিগেশন। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাইয়েরা, কোরবানি কেবল একটি রীতি নয়, এটি সামর্থ্যবান মুমিনের ওপর আল্লাহর পক্ষ থেকে অর্পিত একটি গুরু দায়িত্ব বা ওয়াজিব এবাদত। জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখের মধ্যে যদি কারো কাছে নিত্য প্রয়োজনীয় খরচের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকে, তবে তার জন্য পশু উৎসর্গ করা বাধ্যতামূলক। এটি একটি স্পিরিচুয়াল রেসপন্সিবিলিটি। আপনি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও এই আমল থেকে মুখ ফিরিয়ে নেন, তবে আপনি রবের এক বিশেষ রহমত থেকে নিজেকে বঞ্চিত করলেন। মনে রাখবেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেখান থেকে সামান্য কিছু তার পথে ব্যয় করা আপনার ঈমানের পরিচয়। নিসাবের আধুনিক সংজ্ঞা ও হিসাব, দি ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড। অনেকেই নিসাব নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন।
বর্তমান সময়ে ওলামায়ে কেরাম রূপার মূল্যকে নিসাবের মানদণ্ড ধরার পরামর্শ দেন। যদি কারো কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ নগদ অর্থ, স্বর্ণ বা ব্যবসায়িক পণ্য থাকে, তবে তাকে কোরবানি দিতে হবে। এটি একটি ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট। এখানে নিজের মালিকানাধীন বাড়ি বা গাড়ি হিসাব করা হয় না, বরং হাতে থাকা নগদ উদ্বৃত্তই মূল বিবেচ্য বিষয়। আপনার জমানো সামান্য অর্থ যদি নিসাব পূর্ণ করে, তবে কার্পণ্য না করে আল্লাহর রাহে সেরা পশুটি উৎসর্গ করার মানসিকতা তৈরি করুন, কারণ আপনার প্রতিটি খরচই আল্লাহর কাছে সংরক্ষিত। শারীরিক ও মানসিক শর্তসমূহ, দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কেবল অর্থ থাকলেই চলে না, বরং কিছু বিশেষ শর্তও রয়েছে। প্রথমত, আপনাকে মুসলিম হতে হবে। দ্বিতীয়ত, আপনার মস্তিষ্ক সুস্থ ও স্থিতিশীল হতে হবে। এবং তৃতীয়ত, আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। এছাড়া মুসাফির অবস্থায় কোরবানি ওয়াজিব হয় না, অর্থাৎ আপনাকে নিজ এলাকায় অবস্থান করতে হবে। এটি একটি ব্যালেন্সড রেগুলেশন। আল্লাহ তাআলা কারো ওপর সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। আপনি যখন এই সব শর্তের অধীনে থেকে আল্লাহর হুকুম পালন করবেন, তখন আপনার ইবাদতে এক অনন্য তৃপ্তি ও শান্তি কাজ করবে ইনশাআল্লাহ। পশুর ত্রুটি ও আমাদের সতর্কতা। আমরা যখন আল্লাহর দরবারে কোনো উপহার পেশ করি, তখন তা হওয়া উচিত সর্বোত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁতযুক্ত পশু কোরবানি করতে কঠোরভাবে নিষেধ করেছেন। যে পশুর দৃষ্টিশক্তি নেই, যে পশু ল্যাংড়া, কিংবা যার কান বা শিংয়ের অধিকাংশ অংশ কাটা, এমন পশু দিয়ে কোরবানি কবুল হবে না। এটি একটি স্ট্যান্ডার্ড অফ পারফেকশন। আপনি যখন হাট থেকে একটি নিরোগ এবং হৃষ্টপুষ্ট পশু বাছাই করবেন, তখন এটি প্রমাণ করে যে আপনার হৃদয়ে আল্লাহর প্রতি কতটা সম্মান রয়েছে। সেরা উপহারটি রবের সামনে পেশ করাই হল প্রকৃত মুহাব্বতের বহিঃপ্রকাশ। পশুত্ব বনাম মনুষ্যত্বের লড়াই, দি ইনার স্ট্রাগল। কোরবানির পশু জবেহ করার সময় আমাদের মনের পশুত্বকেও জবেহ করার শপথ নিতে হবে। ছুরি কেবল পশুর গলায় নয়, বরং আমাদের অন্তরে লুকিয়ে থাকা ক্রোধ, লালসা এবং অহংকারের গলায় চালাতে হবে। যদি পশু কোরবানির পর আপনার আচরণে পরিবর্তন না আসে, তবে এই রক্তপাত কেবল একটি প্রথা হয়েই থেকে যাবে। এটি একটি ক্যারেক্টার রিফরমেশন বা চরিত্র গঠনের সুযোগ। আপনার ভেতরের রিপুগুলোকে বিসর্জন দিয়ে একজন খাঁটি মানুষ হিসেবে গড়ে ওঠাই হল এই ইবাদতের গূঢ় রহস্য। আসুন আমরা লোক দেখানো মানসিকতা ত্যাগ করে কেবল রবের সন্তুষ্টির জন্য ত্যাগের ময়দানে অবতীর্ণ হই। কোরবানির মাংস ও ইনসাফপূর্ণ বন্টন, এথিক্স অফ ডিস্ট্রিবিউশন। আমার অত্যন্ত প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, কোরবানি কেবল নিজের পরিবারের তৃপ্তির জন্য নয়, এটি হল সমাজের হক আদায়ের এক বিশেষ মৌসুম। শরিয়া অনুযায়ী কোরবানির মাংসকে 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং অন্য ভাগ সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য। এটি একটি সোশ্যাল জাস্টিস বা সামাজিক ইনসাফ। আপনার কোরবানির পশুর মাংস যখন কোনো সুবিধাবঞ্চিত মানুষের পাতে উঠবে, তখন আদের যে দোয়া আপনি পাবেন তা আরশের মালিকের কাছে অত্যন্ত দামি। মনে রাখবেন, আল্লাহ তাআলা কেবল আপনার পশুর রক্ত দেখেন না, তিনি দেখেন আপনার হৃদয়ের উদারতা। কোরবানির পশুর প্রতিটি লোমে নেকি, দ্য ইনফিনিট রিওয়ার্ডস। আপনি কি জানেন, আপনার কোরবানির পশুর শরীরে যতগুলো লোম আছে, তার প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটি করে নেকি দান করবেন? সাহাবায়ে কেরাম যখন নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের জন্য এই কোরবানিতে কি সওয়াব আছে? তিনি উত্তর দিলেন, প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি। সুনানে ইবনে মাজা, হাদিস নং 3027। এটি একটি এনর্মাস রিওয়ার্ড বা বিশাল পুরস্কার। সামান্য এই আত্মত্যাগের বিনিময়ে আল্লাহ আপনার জন্য যে সওয়াবের ভাণ্ডার সাজিয়ে রেখেছেন, তা কল্পনা করাও কঠিন। তাই আনন্দের সাথে এই ইবাদতে শরিক হওয়াই হল বুদ্ধিমানের কাজ। জিলহাজ মাসের প্রথম 10 দিনের মহিমা, দ্য ব্লেসেড 10 ডেজ। কোরবানি যে মাসে হয়, সেই জিলহাজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে বছরের সবচেয়ে দামি সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। সহিহ বুখারী, হাদিস নং 969। এই দিনগুলো হল কোরবানির প্রস্তুতির সময়। যারা কোরবানি দেবেন, তাদের জন্য নবীজি নির্দেশ দিয়েছেন যেন তারা জিলহাজের চাঁদ দেখার পর থেকে কোরবানি দেওয়া পর্যন্ত নখ বা চুল না কাটে
এই সিম্বলিক প্রিপারেশন বা প্রতীকী প্রস্তুতি আমাদের ইহরামের মহিমা স্মরণ করিয়ে দেয় এবং আমাদের আত্মাকে ত্যাগের জন্য প্রস্তুত করে। লোক দেখানো কোরবানি বনাম একানিষ্ঠতা, সিনসিয়ারিটি ওভার শো অফ। বর্তমান সময়ে হাড় কাঁপানো মূল্যে গরু কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেওয়া এক ফ্যাশনে পরিণত হয়েছে। কিন্তু সাবধান, যদি আপনার মনে সামান্যতম রিয়া বা লোক দেখানো মানসিকতা থাকে, তবে আপনার পুরো পরিশ্রম বিফলে যেতে পারে। কোরবানি হতে হবে কেবল রবের সন্তুষ্টির জন্য। যদি বড় পশু কেনার পেছনে উদ্দেশ্য থাকে পাড়া প্রতিবেশীকে তাকিয়ে দেওয়া, তবে সেই কোরবানি আরশের মালিকের কাছে কবুল হবে না। এটি একটি পিওর ডিভোশন বা নিখাদ ভক্তি। আপনার পশুর দাম কত তা বড় কথা নয়, আপনার নিয়ত কতটা পরিষ্কার সেটাই হলো মুখ্য। কেবল আল্লাহর জন্য ব্যয় করার মানসিকতাই আপনাকে সফল করবে। মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি, লেগেসি অফ লাভ। আমাদের অনেক প্রিয় মানুষ আজ কবরে শুয়ে আছেন। আমরা কি পারি না তাদের পক্ষ থেকে একটি পশু উৎসর্গ করতে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাত পাওয়া উম্মতদের পক্ষ থেকেও কোরবানি করতেন। এটি একটি অ্যাক্ট অফ ইটারনাল লাভ বা চিরন্তন ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনি যখন আপনার বাবা মা বা কোনো প্রিয়জনের নামে কোরবানি করবেন, তখন তার সওয়াব সরাসরি তাদের কবরে পৌঁছে যাবে। এই সাদকায়ে জারিয়া তাদের পরকালীন জীবনকে আরামদায়ক করবে। নিজের জন্য কোরবানি দেওয়ার পাশাপাশি পূর্বপুরুষদের কথা ভুলে যাবেন না। এটি হল সওয়াব কামাই করার এক শ্রেষ্ঠ উপায়। পশুর বয়স ও শরীর বিধান, দি এইজ রিকোয়ারমেন্ট। আমার অত্যন্ত প্রিয় ভাই ও বোনেরা, কোরবানির ক্ষেত্রে পশুর বয়স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লিগ্যালিটি বা আইনি বিষয়। আমাদের মনে রাখতে হবে, ছাগল, ভেড়া বা দুম্বার ক্ষেত্রে বয়স অন্তত 1 বছর পূর্ণ হতে হবে। গরুর ক্ষেত্রে বয়স হতে হবে পূর্ণ 2 বছর এবং উটের ক্ষেত্রে অন্তত 5 বছর। অনেকে মনে করেন দাঁত দেখাই শেষ কথা, কিন্তু মূলত বয়স পূর্ণ হওয়াই হল প্রধান শর্ত। যদি কোনো ভেড়া বা দুম্বা 6 মাস বয়সেই দেখতে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট হয়, তবে তা দিয়ে কোরবানি জায়েজ হতে পারে। এই স্ট্যান্ডার্ডাইজেশন আমাদের শেখায় ইবাদতের ক্ষেত্রে সুশৃঙ্খল ও যত্নশীল হতে। রবের দরবারে ত্রুটিমুক্ত নিবেদনই হল মুমিনের ভূষণ। ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি ও অগ্রাধিকার, ডেথস ভার্সেস স্যাক্রিফাইস। বর্তমান সমাজে একটি বড় প্রশ্ন হল, ঋণ থাকা অবস্থায় কি কোরবানি দেওয়া যাবে? যদি আপনার উপর এমন ঋণ থাকে যা এখনই পরিশোধ করতে হবে এবং সেই টাকা দিলে আপনি নিসাব সীমার নিচে চলে যান, তবে আপনার আগে ঋণ শোধ করা জরুরি। ইসলামে মানুষের হক আদায় করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি একটি এথিক্যাল প্রায়োরিটাইজেশন। তবে যদি আপনার ঋণ দীর্ঘমেয়াদী হয় এবং আপনার কাছে অতিরিক্ত সম্পদ থাকে, তবে কোরবানি দিতে কোনো বাধা নেই। মনে রাখবেন, আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন এবং দায়মুক্ত ইবাদত পছন্দ করেন। আপনার সামর্থ্য ও দায়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হল সঠিক দিনদারি। কোরবানির বর্জ্য ও নাগরিক দায়িত্ব, ক্লিনিনেস অ্যান্ড ফেইথ। পবিত্র কোরবানি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সিভিক ডিউটি বা নাগরিক দায়িত্ববোধের এক বড় পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সহিহ মুসলিম। পশু জবে করার পর রক্ত ও বর্জ্য যত্রতত্র ফেলে রাখা মোটেও মুমিনের কাজ হতে পারে না। আপনার কারণে যদি প্রতিবেশীর কষ্ট হয় বা দুর্গন্ধ ছড়ায়, তবে আপনার সওয়াব ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি একটি অ্যাক্ট অফ রেসপন্সিবিলিটি। আসুন আমরা পশু জবে করার সাথে সাথে চারপাশ পরিষ্কার রাখার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেই। আপনার পরিচ্ছন্নতা দেখে যেন অন্য ধর্মের মানুষও ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়। পশু জবে করার সুন্নত তরিকা, দ্য সুন্নাহ অফ স্লটারিং। পশু জবে করার সময় দয়া এবং সহমর্মিতা দেখানো ইসলামের এক মহান শিক্ষা। জবে করার ছুরিটি যেন খুব ধারালো হয়, যাতে পশুটির কষ্ট কম হয়। এক পশুর সামনে অন্য পশু জবে করা কিংবা পশুর কান পুরোপুরি বের হওয়ার আগে চামড়া ছাড়ানো কঠোরভাবে নিষেধ। এটি একটি মার্সি টু অ্যানিমালস বা প্রাণীকুলের প্রতি দয়া। নবীজি বলেছেন, আল্লাহ প্রতিটি কাজে দয়া করার হুকুম দিয়েছেন। সহিহ মুসলিম। আপনি যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাবেন,
তখন আপনার হৃদয়ে সৃষ্টির প্রতি করুণা এবং স্রষ্টার প্রতি আনুগত্যের এক অপার্থিব সমন্বয় থাকতে হবে। এই দয়াই আপনার ইবাদতকে পূর্ণতা দেবে। কোরবানির দিনগুলোর ইবাদত, সেক্রেড ডেইজ অ্যান্ড নাইটস। জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিন কোরবানির সময় নির্ধারিত থাকলেও 10ই জিলহজ অর্থাৎ ঈদের দিন কোরবানি করা সবচেয়ে উত্তম। এই দিনগুলোতে তাকবীরে তাশরিক পাঠ করা প্রতিটি মুমিনের জন্য জরুরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটি একটি স্পিরিচুয়াল অ্যান্থেম বা আধ্যাত্মিক সঙ্গীত। এই দিনগুলোতে কেবল পশু জবে নয়, বরং জিকির ও শুকরিয়ার মাধ্যমে পরিবেশকে মুখরিত রাখা মুমিনের বৈশিষ্ট্য। ত্যাগের এই দিনগুলো যেন কেবল ভোজের আনন্দে শেষ না হয়, বরং তা যেন হয় রবের জিকিরে সিক্ত। কোরবানির চামড়া ও দারিদ্র্য বিমোচন, চ্যারিটি থ্রু লেদার। আমার অত্যন্ত প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, কোরবানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল পশুর চামড়া। এই চামড়ার ওপর কিন্তু আপনার কোনো ব্যক্তিগত অধিকার নেই। আপনি যদি এই চামড়া বিক্রি করেন, তবে সেই টাকা নিজে ভোগ করা আপনার জন্য হারাম। এই অর্থ সরাসরি দরিদ্র এবং এতিমদের হক। এটি একটি ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর দ্য নিডি। আমাদের সমাজে অনেক এতিমখানা ও মাদ্রাসা এই চামড়ার টাকার ওপর নির্ভর করে চলে। আপনি যখন সঠিক জায়গায় এই হক পৌঁছে দেবেন, তখন আপনার কোরবানি পূর্ণতা পাবে। আপনার সামান্য অবহেলায় যেন কোনো এতিমের প্রাপ্য অধিকার নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখা আপনার ঈমানী দায়িত্ব। যৌথ কোরবানি ও অংশীদারিত্বের নিয়ম, শেয়ার্ড স্যাক্রিফাইস। একটি বড় প্রশ্ন আমাদের মনে প্রায়ই জাগে, যৌথভাবে কোরবানি দেওয়া যাবে কিনা। শরিয়া অনুযায়ী একটি গরু, মহিষ বা উটে সর্বোচ্চ 7 জন ব্যক্তি অংশ নিতে পারেন। তবে শর্ত হল প্রত্যেকের নিয়ত হতে হবে কেবল আল্লাহর সন্তুষ্টি। এটি একটি কালেকটিভ ওয়ারশিপ বা সম্মিলিত ইবাদত। যদি 7 জনের মধ্যে একজনের নিয়ত কেবল গোশত খাওয়া বা লোক দেখানো হয়, তবে বাকি কারো কোরবানি কবুল হবে না। তাই অংশীদার নির্বাচনের ক্ষেত্রে তাদের দিনদারি ও উপার্জনের স্বচ্ছতা যাচাই করে নিন। হালাল উপার্জনের সমন্বয়ে যখন একটি কোরবানি সম্পন্ন হয়, তখন আরশের মালিকের রহমত সেই কাফেলার ওপর নাজিল হয়। কোরবানি ও পরিবেশের ভারসাম্য, ইকোলজিক্যাল ব্যালেন্স। কোরবানি আমাদের পরিবেশের প্রতি সচেতন হতে শেখায়। এটি কেবল একটি ধর্মীয় বিধান নয়, বরং এর মাধ্যমে গবাদি পশুর বংশবৃদ্ধি এবং অর্থনৈতিক চাকা সচল থাকে। এটি একটি ইকোনমিক অ্যান্ড ন্যাচারাল সাইকেল। পশু কোরবানির পর রক্ত মাটির নিচে পুঁতে ফেলা উত্তম, কারণ এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে। ইসলাম আমাদের শেখায় কিভাবে প্রকৃতির কোনো ক্ষতি না করে স্রষ্টার বিধান পালন করতে হয়। আপনি যখন দায়িত্বশীলতার সাথে এই ইবাদত পালন করবেন, তখন আপনি কেবল একজন মুমিন নন, বরং একজন সচেতন নাগরিক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করবেন। এই ভারসাম্যপূর্ণ জীবনই ইসলামের মূল শিক্ষা। পশুর প্রতি সহানুভূতি ও ইহসান, এক্সেলেন্স ইন ট্রিটমেন্ট। আল্লাহর রাহে উৎসর্গ করার আগে পশুর সাথে সদয় আচরণ করা অত্যন্ত জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুকে ক্ষুধার্ত রাখা বা কষ্ট দিয়ে হাটে নিয়ে আসতে নিষেধ করেছেন। পশুকে শান্ত রাখা এবং তাকে পর্যাপ্ত পানি ও খাদ্য দেওয়া আপনার ইবাদতেরই অংশ। এটি একটি মোরাল এক্সেলেন্স বা নৈতিক উৎকর্ষতা। জবেহ করার সময় পশুটি যেন কোনোভাবেই অপ্রয়োজনীয় যাতনা না পায়, সেদিকে খেয়াল রাখা আপনার রেসপন্সিবিলিটি। মনে রাখবেন, যে হৃদয়ে পশুর জন্য দয়া নেই, সেই হৃদয়ে স্রষ্টার প্রতি সত্যিকারের মোহাব্বত আসা কঠিন। সৃষ্টির প্রতি দয়া করাই হল স্রষ্টাকে পাওয়ার সহজ পথ। কোরবানির শিক্ষা ও আগামীর শপথ, দ্য লাইফলং লেসন। কোরবানির এই 3 দিন পার হয়ে যাওয়ার পর আমাদের আসল পরীক্ষা শুরু হয়। পশুটি চলে যাওয়ার পর আমাদের মাঝে সেই ত্যাগের মানসিকতা কি বাকি আছে? কোরবানির আসল সার্থকতা হল সারা বছর লোভ লালসা থেকে নিজেকে মুক্ত রাখা। এটি একটি ইয়ার রাউন্ড কমিটমেন্ট বা সারা বছরের প্রতিশ্রুতি। ইব্রাহিম আলাইহিসসালাম যেমন সারা জীবন আল্লাহর হুকুমের সামনে অবিচল ছিলেন, আমাদেরও তেমনি প্রতিটি কাজে রবের সন্তুষ্টি খুঁজতে হবে।
ত্যাগের এই শিক্ষা যেন কেবল জিলহজ মাসেই সীমাবদ্ধ না থাকে, বরং আপনার পুরো জীবন যেন আল্লাহর রাহে উৎসর্গিত থাকে। এই শপথই আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে। কসাইয়ের মজুরি ও ইসলামের সুশৃঙ্খল বিধান, ফেয়ার ওয়েজেস ইন স্যাক্রিফাইস। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাইয়েরা, কুরবানির ক্ষেত্রে একটি সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ বিষয় হল কসাই বা সহযোগীদের পারিশ্রমিক। অনেক সময় আমরা পশুর মাংস বা চামড়া দিয়ে কসাইয়ের মজুরি পরিশোধ করতে চাই, যা শরিয়া অনুযায়ী সম্পূর্ণ নাজায়েজ। এটি একটি কন্ট্রাকচুয়াল ইন্টিগ্রিটি বা চুক্তির স্বচ্ছতা। কসাইকে তার শ্রমের পূর্ণ পাওনা আলাদাভাবে নগদ অর্থে পরিশোধ করতে হবে। আপনি চাইলে তাকে উপহার হিসেবে মাংস দিতে পারেন, কিন্তু তা মজুরির অংশ হতে পারবে না। ইবাদতের ক্ষেত্রে এই ক্ষুদ্র সততা বজায় রাখাই হল প্রকৃত তাকওয়া। আপনার লেনদেন যত পরিষ্কার হবে, আপনার কুরবানি তত বেশি গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। কুরবানির মাধ্যমে অর্থনীতির চাকা, ইকোনমিক ইম্প্যাক্ট অফ কুরবানি। কুরবানি কেবল একটি ইবাদত নয়, এটি একটি বৃহৎ সোশিও ইকোনমিক ড্রাইভ বা সামাজিক অর্থনীতির মেরুদণ্ড। এই একটি মৌসুমকে কেন্দ্র করে দেশের লক্ষ লক্ষ খামারি, প্রান্তিক চাষি এবং ব্যবসায়ীদের জীবনজীবিকা সচল থাকে। এটি একটি ওয়েলথ রিডিস্ট্রিবিউশন বা সম্পদের সুষম বণ্টন। শহরের টাকা গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার এটি এক চমৎকার খোদাই ব্যবস্থা। আপনি যখন একটি পশু ক্রয় করছেন, তখন আপনি পরোক্ষভাবে একজন গরিব খামারির পরিবারকে স্বাবলম্বী করছেন। আপনার এই ত্যাগের সাথে মিশে আছে হাজারো মানুষের বেঁচে থাকার স্বপ্ন। ইসলাম এভাবেই ইবাদতের মাধ্যমে মানবতার কল্যাণ সাধন করে। প্রবাসীদের কোরবানি ও নিয়মাবলী, গাইডলাইন ফর ওভারসিজ মুসলিমস। আমাদের অনেক ভাই প্রবাসে অবস্থান করেন এবং তারা দেশে তাদের পরিবারের নামে কোরবানি পাঠাতে চান। প্রবাস থেকে টাকা পাঠিয়ে দেশে কোরবানি দেওয়া সম্পূর্ণ জায়েজ এবং এটি একটি গ্লোবাল সলিডারিটি বা বৈশ্বিক ভ্রাতৃত্বের প্রকাশ। তবে মনে রাখতে হবে, যে দেশে পশু জবেহ করা হচ্ছে সেই দেশের সময়ের চেয়েও গুরুত্বপূর্ণ হল কুরবানিদাতার নিয়ত ও সক্ষমতা। আপনি যদি বিদেশে থাকেন, তবে আপনার দেশে থাকা পরিবারের সাথে সমন্বয় করে নিন যেন নামাজের পর পশু জবেহ করা হয়। দূর দেশ থেকে আপনার পাঠানো এই কুরবানি আপনার মাতৃভূমির মাটি ও মানুষের সাথে আপনার আত্মিক বন্ধনকে আরও মজবুত করবে। কুরবানি বনাম বিলাসিতা, অন্তর যখন দ্বিধাগ্রস্ত। অনেক সময় আমাদের মনে কুপ্রবৃত্তি উকি দেয়, এত টাকা দিয়ে গরু না কিনে বিলাসিতায় খরচ করলে কেমন হয়? এটি শয়তানের এক সাইকোলজিক্যাল ট্র্যাপ বা মানসিক ফাঁদ। মনে রাখবেন, বিলাসিতা আপনার অহংকার বাড়ায় আর কুরবানি আপনার বিনয় বাড়ায়। সামর্থ্য থাকার পরও যদি আপনি কুরবানির পরিবর্তে দামি আসবাবপত্র বা ভ্রমণে অর্থ ব্যয় করেন, তবে আপনি আল্লাহর এক বিশাল নেয়ামতকে অস্বীকার করলেন। এটি একটি প্রায়োরিটি টেস্ট। আপনার রবের সন্তুষ্টির চেয়ে দুনিয়ার চাকচিক্য যেন কখনোই বড় না হয়। ত্যাগের এই ময়দানে আপনার ব্যয়িত প্রতিটি পয়সা কিয়ামতের কঠিন দিনে আপনার নাজাতের উসিলা হবে। তাকবীরে তাশরিক, ত্যাগের দিনের বিশেষ ধ্বনি, দ্য স্পিরিচুয়াল অ্যান্থেম। জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই ধ্বনিটি কেবল কিছু শব্দ নয়, এটি আপনার হৃদয়ের ডিপ রেজোনেন্স বা গভীর অনুরণন। এই তাকবীরের মাধ্যমে আমরা ঘোষণা করি যে বরত্বের মুকুট কেবল আল্লাহর। আপনি যখন কুরবানি দিতে যাচ্ছেন, তখন আপনার মুখে আর অন্তরে এই মহিমা জারি থাকা উচিত। এই আধ্যাত্মিক আবহ আপনার ইবাদতকে লৌকিকতা মুক্ত করে এক ঐশ্বরিক নূরে রাঙিয়ে দেবে। মানতের কুরবানি ও বিশেষ মাসালা, ভাও ফর স্যাক্রিফাইস। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেক সময় আমরা বিপদে পড়ে বা কোনো আশা পূরণের লক্ষ্যে আল্লাহর নামে মানত করি, হে আল্লাহ, আমার এই কাজটি হয়ে গেলে আমি একটি পশু কোরবানি দেব। এই মানতের কোরবানির বিধান কিন্তু সাধারণ কোরবানির চেয়ে কিছুটা ভিন্ন। এটি একটি স্পেশাল কমিটমেন্ট। মানতের পশুর পুরো মাংসই দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতে হয়। কোরবানিদাতা বা তার পরিবার এই মাংসের কোনো অংশই নিজেরা খেতে পারেন না। এটি আপনার এবং আপনার রবের মাঝে হওয়া একটি সরাসরি চুক্তি। তাই আপনার দেওয়া প্রতিশ্রুতি পূরণে সব সময় সচেষ্ট থাকুন, কারণ আল্লাহ তাআলা অঙ্গীকার পূরণকারীদের ভালোবাসেন। প্রথম মানব হাবিল ও কাবিলের কোরবানি, দ্য বিগিনিং অফ হিস্ট্রি। কোরবানির ইতিহাস কেবল ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে নয়, বরং এর সূচনা হয়েছিল পৃথিবীর প্রথম 2 ভাই হাবিল ও কাবিলের মাধ্যমে। আল্লাহ তাআলা তাদের উভয়ের কাছে কোরবানি চেয়েছিলেন।
হাবিল তার পালের সেরা পশুটি আল্লাহর রাস্তায় পেশ করেছিলেন, আর কাবিল অবহেলা করে নিম্নমানের শস্য দিয়েছিলেন। আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করেছিলেন। কোরআনের ভাষায়, আল্লাহ কেবল মুত্তাকিদের বা খোদাভীতি সম্পন্নদের কোরবানি কবুল করেন। সূরা আল মায়েদা আয়াত নং ২৭। এই প্রাচীন ইতিহাস আমাদের শেখায় যে ইবাদতের পরিমাণ নয়, বরং অন্তরের কোয়ালিটি অফ ডিভোশন বা ভক্তির মানই আল্লাহর কাছে মুখ্য। পশু ক্রয়ে মধ্যম পন্থা ও আভিজাত্যের লড়াই, ব্যালেন্স ইন এক্সপেন্ডিচার। হাট থেকে পশু কেনার সময় আমাদের মডেস্টি বা মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। অনেক সময় আমরা আভিজাত্য জাহির করার জন্য এমন সব দামি পশু কিনি যার উদ্দেশ্য কেবল মানুষের বাহবা পাওয়া। এটি একটি স্পিরিচুয়াল রিস্ক। আপনার সামর্থ্য অনুযায়ী সেরা পশুটি কেনা স্বভাবের কাজ, কিন্তু তা যেন অপচয় বা অহংকারের পর্যায়ে না যায়। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। আপনি যদি একটি গরু কিনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মানুষের কাছে দামের বড়াই করেন, তবে আপনার ইখলাস বা নিষ্ঠা ক্ষতিগ্রস্ত হতে পারে। আসুন আমরা বিনয়ী হই এবং কেবল রবের খুশির জন্য ব্যয় করি। অলিমা বনাম কোরবানি, অন্তর যখন দ্বিধাগ্রস্ত, ওয়েডিং ফিস্ট ভার্সেস স্যাক্রিফাইস। কখনো কখনো কোরবানির ঈদের কাছাকাছি সময় আমাদের পরিবারে বিয়ের অনুষ্ঠান বা অলিমা থাকে। অনেকে ভাবেন বিয়ের অনুষ্ঠানে এত খরচ হচ্ছে, এখন কোরবানি না দিলে কি হয়? এটি একটি টেস্ট অফ ফেইথ বা বিশ্বাসের পরীক্ষা। অলিমা হলো একটি সুন্নাহ, কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব বা আবশ্যক। একটি সুন্নাহ পালন করতে গিয়ে ওয়াজিব ইবাদত ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আপনার জীবনের প্রতিটি খুশি যেন আল্লাহর হুকুম পালনের মাধ্যমেই পূর্ণতা পায়। বরকতময় জীবন পেতে হলে আগে রবের পাওনা পরিশোধ করতে শিখুন। পশুর সাথে দয়া ও পরকালীন হিসাব, মার্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। কোরবানির পশুটিকে হাটে কেনা থেকে শুরু করে জবেহ করা পর্যন্ত তার সাথে কোনো ধরনের নিষ্ঠুরতা করা যাবে না। তাকে আঘাত করা, পানির তৃষ্ণায় রাখা বা অতিরিক্ত বোঝা বহন করানো ঈমানের প্রতিপন্থী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুকে জবেহ করার আগে ছুরি ধার দিয়ে নিতে বলেছেন, যেন তার কষ্ট কম হয়। এটি একটি এথিক্যাল রেসপন্সিবিলিটি। কিয়ামতের দিন প্রতিটি সৃষ্টির প্রতি আপনার আচরণের হিসাব নেওয়া হবে। আপনি যদি কোরবানির পশুর প্রতি দয়া প্রদর্শন করেন, তবে আরশের মালিক আপনার প্রতি দয়া করবেন। ত্যাগের এই ইবাদতটি যেন শুরু থেকে শেষ পর্যন্ত মায়া ও মমতায় পূর্ণ থাকে। ভাগের কোরবানি ও পরিবারের সদস্যদের নিয়ত, শেড ইন্টেনশনস। আমার অত্যন্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, যখন একটি বড় পশুতে ৭ জন মিলে শরিক হন, তখন প্রত্যেকের উপার্জনের উৎস এবং নিয়ত স্বচ্ছ থাকা অপরিহার্য। যদি ৭ জনের মধ্যে একজনের টাকাও হারামে উপার্জিত হয়, তবে সবার কুরবানি হুমকির মুখে পড়বে। এটি একটি কালেকটিভ ইন্টেগ্রিটি বা সমষ্টিগত সততা। তাই শরিক হবার আগে আপনার সঙ্গীদের সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। মনে রাখবেন, পবিত্র আল্লাহ কেবল পবিত্র বস্তুই গ্রহণ করেন। আপনার ভাগে থাকা প্রতিটি অংশ যেন কেবল হালাল রুজি দিয়ে কেনা হয়, তবেই সেই ত্যাগের সুগন্ধ আরশের মালিকের দরবারে পৌঁছে যাবে এবং আপনি প্রকৃত সাওয়াবের অধিকারী হবেন। পশুর বর্জ্য পরিষ্কার ও ঈমানের সৌন্দর্য, ফেইথ ইন অ্যাকশন। কুরবানি শেষ হবার পর আমাদের ঈমানের আরও একটি পরীক্ষা শুরু হয়, তা হল পরিষ্কার পরিচ্ছন্নতা। পশুর রক্ত, হাড় এবং বর্জ্য যত্রতত্র ফেলে রাখা কেবল পরিবেশ দূষণ নয়, এটি অন্যের হক নষ্ট করার শামিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ঈমানের একটি শাখা। সহিহ মুসলিম। এটি একটি সিভিল রেসপন্সিবিলিটি বা নাগরিক দায়িত্ব। আপনি পশু জবেহ করার পর যদি আপনার এলাকাকে দুর্গন্ধমুক্ত রাখেন, তবে সেটি আপনার ইবাদতকেই অলঙ্কৃত করবে। আপনার সচেতনতাই প্রমাণ করবে যে ইসলাম কেবল ইবাদত শেখায় না, বরং অন্যের জন্য বসবাসযোগ্য সুন্দর পৃথিবী গড়তেও শিক্ষা দেয়। কোরবানির মাংস ও দীর্ঘমেয়াদী সংরক্ষণ, প্রেজারভেশন ভার্সেস চ্যারিটি। অনেকে কোরবানির মাংস ফ্রিজে জমিয়ে রেখে সারা বছর খাবার পরিকল্পনা করেন। ইসলামে মাংস জমিয়ে রাখা হারাম নয়, তবে তা যেন ত্যাগের মূল উদ্দেশ্যকে ছাপিয়ে না যায়। যদি আপনার এলাকায় ক্ষুধার্ত মানুষের হাহাকার থাকে, তবে মাংস জমিয়ে রাখা আপনার হৃদয়ের সংকীর্ণতার পরিচয়। এটি একটি টেস্ট অফ জেনারসিটি বা উদারতার পরীক্ষা। মাংস সংরক্ষণের চেয়ে মানুষের উদরপূর্তিতে আনন্দ খুঁজে নিন। কোরবানির দিনগুলো হলো বিলিয়ে দেওয়ার সময়, নিজের ভাণ্ডার পূর্ণ করার সময় নয়।
আপনি যখন মানুষের মাঝে অকাতরে মাংস বিলিয়ে দেবেন, আল্লাহ আপনার রিজিকে এবং খাবারে অকল্পনীয় বরকত নাজিল করবেন। কোরবানির বিদায় ও ত্যাগের স্থায়িত্ব, এভারলাস্টিং স্যাক্রিফাইস। ঈদের 3 দিন পার হয়ে যাওয়ার পর পশুটি হয়তো আমাদের মাঝে আর থাকে না, কিন্তু কোরবানির শিক্ষা যেন আপনার রন্ধ্রে রন্ধ্রে গেঁথে থাকে। এই ত্যাগের মহিমা যেন কেবল জিলহাজ মাসের 10 তারিখেই সীমাবদ্ধ না হয়। সারা বছরই যেন আমরা আমাদের রিপুগুলোকে, আমাদের মিথ্যা অহংকারকে এবং শয়তানি প্ররোচনাকে জবে করতে পারি, সেটাই হলো আসল বিজয়। এটি একটি লাইফলং কমিটমেন্ট বা আজীবনের অঙ্গীকার। ইব্রাহিম আলাইহিসসালাম যেমন আমৃত্যু আল্লাহর আনুগত্যে অটল ছিলেন, আমাদেরও প্রতিটি পদক্ষেপে রবের সন্তুষ্টি খুঁজতে হবে। এই ত্যাগী মানসিকতাই আপনাকে দুনিয়া ও আখেরাতের সব বিপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই দীর্ঘ আলোচনার ইতি টানছি এক চমৎকার সত্য দিয়ে। কোরবানি কোনো বার্ষিক রুটিন নয়, এটি হলো রবের সাথে ভালোবাসার এক নতুন চুক্তি। আপনি যখন পশুর গলায় ছুরি চালিয়েছেন, তখন আপনি আসলে ঘোষণা করেছেন যে, হে আল্লাহ, তোমার জন্য আমি আমার জান মাল সবকিছুই উৎসর্গ করতে রাজি আছি। এটি একটি টোটাল সারেন্ডার বা পূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ তাআলা আমাদের সবার এই মহান ইবাদতকে কবুল করুন, আমাদের মনের কালিমা দূর করুন এবং ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।